নামাজ ঠিকঠাক মতো হয়েছে তো না? জি জি নামাজ তোমার আব্বাজানের কবর জিয়ারত করে আসছো তোমরা? হ্যাঁ, আমরা দুই ভাই আর শিমুল জিয়ারত করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচা, ঈদের নামাজ শেষ, এবার সালামি দাও। আব্বু আমাকে সালামি দিতে হবে। এই তো মুশকিলে ফেলাই দিলি তোরা। আমি তো সেই রকম ক্যাশ টাকা নিয়ে আসি নাই। না না চাচা, এইসব বললে হবে না, তাড়াতাড়ি সালামি দাও। বাসার ইয়া দাও, কি করবার যাও। ঠিক আছে ভাইজান, আপনি যখন বলছেন। 1000 টাকা পাইছি। আব্বা, এবার তুমি সালামি দাও। কারে কয়? এটা আমার ভাই দিছে, আমি দেব না। আরে যার যারটা আলাদা আলাদা। ভাই দিছে, ভাইটা এবার তোমারটা দাও, তাড়াতাড়ি দাও। কি আশ্চর্য। যা আব্বা, হ্যাঁ 500 টাকা, 100 টাকা তো না, 500 টাকা। তোমার ছোট ভাই দিছে 1000 টাকা, তুমি বড় ভাই, তুমি কমসে কম 2000 4000 টাকা দিবে। তাড়াতাড়ি দাও, কত বাড়ায়ও না। 2000 করে দিতে হবে। দে, ওরা যা চায় দে, কিপটাপি করবি না। সগো ঈদও নাই, আমাকে ঈদের সালামিও নাই। বুঝছি কি যে ভেজাল তো হইছে না। সবাই খুশি, কিন্তু আমি একটা কথা বলতে চাই, তোমরা বেজার হও না হও, আমি কথাটা বলবোই। তোমাদের এই আক্কেলটা দেখে আমার খুব কষ্ট লাগলো। তোমরা সকলে সালামি দিলা, আর মায়ের পেটের একটা বোন, হ্যাঁ তারে না না, এইটা আমি মানতে পারলাম না। ও মা, আমার কি বলতেছো? আমার সালামি দিব কেন? আমার সালামি লাগবো না, আমি টাকা দিয়ে কি করবো আম্মা? এই যে জুলেখারে সব টাকা আমি দিয়ে দিলাম, এইগুলি জুলেখার সালামি। এই তো এইটাই আনন্দ। আজকে আমার মনটা বহুত খুশি, বহুত খুশি। আম্মু, আম্মু তুমি ওকে মারলা কেন? কোথায় ছিলি সারাদিন? চাচি আম্মা, রিয়া তো সারাদিন আমার সাথে ছিল। চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। কি হলো, সারাদিন কোথায় ছিলি বল? শিমুল ভাইয়ের সাথে একটু গ্রাম ঘুরে দেখতে গেছিলাম। লজ্জা করে না এটা বলতে? হ্যাঁ, ওদের সাথে আমাদের যায়? কোথায় ওদের স্ট্যাটাস, কোথায় আমাদের স্ট্যাটাস? একটা অশিক্ষিত গ্রামের আনপাড় ছেলের সাথে তোর এত কিসের মেলামেশা, আমি তো বুঝলাম না। এই জন্য তুইও এরকম চাষা আর অশিক্ষিত হবি? এই কারণেই কিন্তু তোর বাবাকে আর তোকে আমি গ্রামে আসতে দিতে চাই না। এরপর যদি আমি ওর সাথে কথা বলতে দেখি, মেলামেশা করতে দেখি, একেবারে চুরিয়ে কিন্তু দাঁত সব ফেলে দিব, জানে মেরে ফেলবো। চাচি আম্মা, আমি আপনার নিজের মায়ের মতো দেখি, আপনি আমার এত ছোট করে কথা বলতেছেন। তাছাড়া রিয়া তো আমার চাচাতো বোন, আমার সাথে কথা বলবো না কেন? আরে কিসের চাচাতো বোন? তোমরা আমার মেয়ের কিচ্ছু হও না। তোমার বাবা মা তোমাকে এখানে রেখে পড়ালেখা কিচ্ছু শেখায়নি, অশিক্ষিত চাষা বানিয়েছে, আর তুমি আমার মেয়েটাকে সাথে নিয়ে ওকে অশিক্ষিত চাষা বানাতে চাও, এই তো? মা প্লিজ, তুমি শিমুল ভাইকে এভাবে অপমান করো না, সে তো কষ্ট পাবে। আরে কিসের অপমান? এদের মান থাকলে না অপমানিত হবে? ভাবি কি বলতেছেন আপনি? হ্যাঁ, আরে শিমুল আর রিয়া চাচা তো যেটা তো ভাই বোন, ওরা একসঙ্গে ঘুরবে, কথা বলবে, আপনি সব কি বলতেছেন? হ্যাঁ, আর আপনি শিমুলের সঙ্গে এরকম ব্যবহার করতেছেন কেন? আপনি তো এভাবে অপমান করতে পারেন না ভাবি। আমি কি পারি না পারি সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না। স্বামী সংসার তো 2 বছরও করতে পারোনি, লাথি মেরে ভাইয়ের ঘরে এসছো, কাজের লোকের মতো থাকো, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। এই তোমার মতো এরকম একটা অপয়া মহিলা এই সংসারে আছে বলে এই সংসারে কোনো আয় উন্নতি নাই, অলক্ষী কোথাকার। চাচি আম্মা, শিমুল তুই কোনো কথা কইস না। ভাবি আপনি রিয়ারে নিয়ে ঘরে যান, শিমুল রিয়ার সঙ্গে কোনো কথা বলবে না। এই ছেলের মাথায় ভালো করে ঢুকিয়ে দাও, ও যেন আমার মেয়ের ধারে কাছে না আসে, ঠিক আছে? আপু, চাচি আম্মা তোমারে আমার এত অপমান করে কথাগুলো কেন? বিশ্বাস করো, আমি অনেক কষ্ট পাইছি। কষ্ট পাইস না বাবা, তো চাচি আম্মা তো মুরব্বী না, মেজাজটা গরম হয়েছে, 2-4 কথা বলছে, মেজাজ ঠান্ডা হইলেও সব ঠিক হয়ে যাবে বাবা। শিমুল তোর আম্মার এসব কথা কইস না, আর একটা ঝামেলা হয়ে যাবে। ওই শিমুল, তখন থেকে দেখতেছি তোর মন খারাপ, ভাত নিয়ে খালি গাড়তাছস, ভাত তো মুখে দিস না, কি হইছে তোর? খাইতেছি মা। কিরে রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে ভাইজান। ছোটবেলায় মায়ের হাতের রান্না যেমন ছিল ওই রকম লাগতেছে খাইতে। কারণ আছে, আম্মাই তো রাঁধছে। কি কও ভাবি? মা, তুমি এই বয়সে কেন এত কষ্ট করে রান্না বান্না করতে গেলা? বাবারে, এত বছর পর আসছস, আবার কবে আসবি না আসবি, একসঙ্গে তো করে পাবো কিনা, তাই ভাবলাম একটু ভালো মন্দ রান্না খাওয়াই। আর কোনদিন তো করে রান্না করে খাওয়াইতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো দাদি, তুমি মরার কথা বলো না, তোমার মরার কথা শুনলে আমার অনেক কষ্ট লাগে। আম্মা, আপনি যে এইগুলি কন, আপনি জানেন না আপনার এই বড় ছেলের মনটা বেশি নরম। এই আপনি এইগুলি কন, আর সে সারা রাত ঘুমায় না, খালি কান্দে। এগুলি আর কইবেন না তো আম্মা। ও ভাই বাসার,
তুমি আর কয়দিন থাকবা কত দেখি? তুমি বেশি দিন থাকলে ভালো হয়, আমার মনটা ভালো থাকে। ভাবি এবার তো ঈদে বেশি দিন ছুটি পাই নাই, 3-4 দিন থাকবো আর কি। ভাইজান এতদিন পরে ঈদ করতে আবার আমি কেন গ্রামে আসছি জানো? কেন? এই বাড়ির সয় সম্পত্তি আমাদের যা আছে আর অর্ধেকের ভাগিদার তো আমি, সেই অর্ধেক বেচে দিতে আসছি। কেন বাড়ির সয় সম্পত্তি বেচবি কেন? হ্যাঁ ভাইজান, আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনতেছি 1.5 কোটি টাকা দাম, সেটার জন্য আবার টাকা জোগাড় করতে হবে না। তাছাড়া আমি তো আর গ্রামগঞ্জে আসবো না কোনোদিন, খামাখা এই সয় সম্পত্তি রাখে আমার কি লাভ? এই জন্য ভাবছি বিক্রি করে চলে যাবো। ভাইজান তুমি আমার ওয়ারিশ, আমার ভাই, আমার সম্পত্তির অর্ধেক ভাগ যে আমি বেচে দিমু, তুমি কি সেটা কিনতে পারবা? না রে ভাই, আমি কেমনে কিনুম? ঠিক আছে, এই সম্পত্তি কেনার সামর্থ্য যদি তোমার না থাকে, আবার তো কিছু করার নাই, আমি অন্য পার্টি দেখি। বাড়ি তো আসলে নতুন করে দেখার কিছু নাই, আপনাদের এই রাস্তা দিয়ে কত গেছি, জায়গা সুন্দর। ঘর এটা কতদিন আগে করছিলেন? ঘর এটা তো আমার না রে বাবা, এটা তো আমার বড় ভাইয়ের ঘর। বড় ভাইয়ের ঘর মানে এই পাশ আপনার না? না না, আমার তো পিছনের পাশ। ও পিছনের পাশ না? হ্যাঁ। ও তাহলে আপনি কি পিছনের পাশ বেচতে চাইতেছেন না? আচ্ছা লন তো দেখি, পিছনেরটা দেখি। তা আমি তো মনে করছি এই পাশটা আপনার। না না, ঠিক আছে কাকা, দেখলাম। ওই দলিলটা নিয়ে আসেন আর আমজাদ কাকারে ডাকেন, একসাথে বসে একটু কথা কই। ঠিক আছে। বাসার চাচা, কাগজপত্র যা দেখলাম সব তো ঠিকই আছে, কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, আপনার ঘর যে পাশে, ওই জমিটার পিছনে হইতেছে খাল, আর আমজাদ চাচা যে অংশে থাকে এটার পিছনে হচ্ছে রাস্তা। কথা হইতেছে আমি আসলে খালের পাশের জমিটা নিতে চাইতেছি না, আমজাদ চাচা যে পাশে থাকে অর্থাৎ ওই রাস্তার সাইডের জমিটা আমি নিতে চাই, যদি আপনি দেন। ঠিক আছে, তুমি যেটা বলছো ওইটাই। ভাইজান যে পাশে থাকে ওই জমি আমি বেশ। এটা আপনি কেমন কথা বলেন চাচা? আমরা যেই পাশে আছি ওই পাশ বিক্রি করবেন মানে? ওই পাশে আমাকে থাকার ঘর, আমাকে ঘরের জায়গা যদি আপনি বিক্রি করেন তাহলে আমরা থাকুম কই? কেন? আমার ঘর যেটা সেই ঘরে থাকবি তোরা? অসম্ভব, আমার ভিটামাটি আমি জীবনেও ছাড়ব না। অনেক কষ্ট করে এই ভিটামাটি করছি। বাসার তোমারে সবাই মিল্লা নিষেধ করতেছে, তাও তুমি শুনতেছো না, তাও তুমি ভিটামাটি বিক্রি করবাই। বিক্রি যখন করবাই, তুমি যে অংশে আছো সেই অংশ বেচো, আমগো অংশ না। চাচি, বাসার চাচারা তো আজীবনই আপনারা ঠকাইলেন। পুকুরে মাছ চাষ করেন, ওই মাছ তো আপনারা এই বেচা খান। চাচার জমি চাষ করেন, আলুর সময় আলু, ধানের সময় ধান, এগুলো তো আপনারাই বেচেন। গাছের ফল বেচেন, গাছ বেচেন। এই বেচারা তো কোনোদিন আপনার ঘরে জিগায়ও নাই যে কেমনে কি হইতেছে। এখন যেহেতু চাচা জমি বেচতে চাইতেছে, তার টাকার দরকার, আর আমি জমি নিব। চাচা যে পাশে ঘর করছে ওটা আমার পছন্দ না, আমার পছন্দ আমজাদ চাচার ঘরের সাইডটা, ওটা দিয়ে দেন, তাইলে তো হয় না। তো লোকটার উপর একটা বেঞ্চ চাপ করা হইতেছে। এই ইবলিশ শয়তান, একদম চুপ থাক। আমার ভিটামাটি কি তোর বাপের নাকি রে? হ্যাঁ, আর তোর চাচারে ঠকাইছি মানে? বাসার আমার ভাই, আমার দেবর, বাসারে কি ঠকাইছি আমরা? বাসারের ক্ষেতের ধান, বাসারের গাছের ফল কত যত্ন করে আমার পোলাই যায় নিজ হাতে দিয়েছে। কইতে গাইছস তুই ইবলিশ শয়তান? চাচি, কথাবার্তা একটু সাবধানে করেন। আমি ইবলিশ শয়তান মানে? ফাইজলামি কথাবার্তা কোন আপনি? আপনি মুখ সামলায় কথা কবেন। হ্যাঁ, চুপ করেন। আপনার সাহস কত? আমার মায়ের ধমক দিয়ে কথা বলেন? আপনি কে? হ্যাঁ, আমাদের পরিবারের মধ্যে কথা বলার জন্য আপনি কে? জানি গেছে জান আসছে যে আমার চাচারে আমরা ঠকাই যাচ্ছি, এইসব বইলে আমাকে সংসারের মধ্যে একটা প্যাঁচ লাগানোর চেষ্টা করতেছে। ভালো ভালো ঘাট রাখতে পারে। হ্যালো শিমুল ভাইয়া। কি আব্বু? কি হয়েছে? আব্বু দাদি আর নাই, দাদি মারা গেছে। মা গেছে গা, ওর মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট দিয়ে গেছে গা। খবরদার, তুই আমার মার কাছে আসতে পারবি না। কেন না? কেন আমি আমার মার কাছে যাইতে পারব না? কেন? কেননা তুই আমার মার সন্তান না। কি কইলে তুমি? ওই আমি আমার মার সন্তান না? না, তুই যদি মার সন্তান হতি তাহলে মানে এত কষ্ট দিতে পারতিস না, আর মুখটা খান খান করে ভেঙে দিতে পারতিস না। তুই যা 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 যা। আমার তোরা মাফ করে দে, আমি অনেক বড় পাপী, অনেক বড় অন্যায় করছি, আমি সবার সাথে অন্যায় করছি, আমি আমার মারে কষ্ট দিয়েছি, আমারে মাফ করে দে।